ব্যাট হাতে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স, তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, মেহেদী হাসান মিরাজের 50 অসাধারণ একটি, তারপরে আবার নাজমুল হোসেন শান্তর 84 রানের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনিংস তারা খেলেছে। বাংলাদেশের ব্যাটিং পজিশন নিয়ে এবার আর বলার মতো কোনো কথা নেই, তবে লিটন দাস এবং মুশফিকুর রহিমের কাছ থেকে আমরা আরেকটু ভালো কিছু আশা করছিলাম। সো যাই হোক, 400 রান যে করবে বাংলাদেশ বা 210 রান প্লাস যে লিড দেবে, এটা কখনো ভাবতে পারি নাই। প্রথম ম্যাচে বলাররা অনেক ভালো বল করছে, এটা আমরা যারা খেলা দেখছি আমরা সবাই জানি যে কি পরিমাণ ভালো একটা ফিডব্যাক তারা দিয়েছে বোলিং পজিশনে। বিশেষ করে অজিদের 10টা উইকেটই নিয়েছে আমাদের পেসাররা। হাসান মাহমুদ 6টা নিছে, তাসকিন নিল 2টা, ইবাদত নিল 2টা। সো যাই হোক, সামনের ম্যাচ, সামনে বোলিং ফিগারের দিকে আমরা আরেকটু বেস্ট কিছু আশা করি। তোমরা যেভাবে বল করছো এর বেশি এনাফ, দরকার নেই আমাদের। অনেক ভালো বল করছো এবং বাংলাদেশের যে পরিমাণ ব্যাটিং, সো অনেকে আবার বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজের সাথে তুলনা করছিল। ওরা যেরকম 27 রানে অল আউট হয়েছিল, ওরা ভাবছে যে এরকম 27 রানে অল আউট হইব। যারা এই ট্রলটা করছিল মেবি তারা হয়তো বা এখন চুপ হয়ে গেছে। অলমোস্ট বাংলাদেশের যে পরিমাণ লিড তারা দিছে, 200+ রানের লিড দিয়েছে। কারণ বর্তমান বাংলাদেশের স্কোর প্রায় 400+। দেখলাম মিরাজ এবং তাসকিন বর্তমানে ব্যাটিং পজিশনে আছে এবং আমাদের হাতে আর মাত্র একটু উইকেটই আছে। সো দেখা যাক ম্যাচ কত অবধি যায়। বিশেষ করে দেখেন, 5 দিনের টেস্ট ম্যাচে 3 দিনই বাংলাদেশের রাজত্ব চলতেছে। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা গর্বের বিষয়।